ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কার্যকারী পরিষদের পক্ষ থেকে নেশার বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উদ্দেশ্যে শনিবার ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কার্যকারী কমিটির এক সদস্য সংবাদ মাধ্যমের সামনে ডেপুটেশনের প্রাসঙ্গিকতা তুলে ধরে তিনি বলেন, 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরেই নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল গোটা রাজ্যবাসীকে। দ্বিতীয় দফায় আবার ক্ষমতায় ফিরে আসার পর খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও এক ধাপ এগিয়ে ঘোষণা করেন ত্রিপুরাকে নেশামুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। কিন্তু বাস্তবতা হল নেশামুক্ত ত্রিপুরা গড়ার আলারে গোটা ত্রিপুরার আজ সর্বনাশ ড্রাগসের কবলে। শহরতলি থেকে শুরু করে রাজ্যের গ্রাম পাহাড় সর্বত্র সর্বনাশ ড্রাগসের রমরমা ব্যবসা চলছে। ত্রিপুরা গড়ার জন্য জেলা শাসকের কাছে ডেপুটেশন দেব আর কি। দেখা গেছে 2018-এ বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতা আসার পরে প্রতিশ্রুতি দিয়েছিল যে নেশামুক্ত ত্রিপুরা করবে। এরপরে আবার দ্বিতীয়বার যখন বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসে, আরও এক ধাপ এগিয়ে ডক্টর মানিক শাহ প্রতিশ্রুতি দিয়েছে ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য তিনি একটা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যুবক যুবতীরা, এমনকি খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে স্কুল কলেজে পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছে এই সর্বনাশা ড্রাগসে আসক্ত হচ্ছে। এর পুলিশ কিছু ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু বাস্তবে সম্পূর্ণ পুলিশ কিছু ব্যবস্থা গ্রহণ করছে, কিছু নেশা বিক্রেতাকে ধরছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো যে মূল জায়গাটা ওইটাতে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা লক্ষ্য করেছি যে ড্রাগসের যে সিরিঞ্জের মাধ্যমে যে ড্রাগসটা নেওয়া হচ্ছে, এর থেকে দেখা গেছে একটা এইডস রোগ সংক্রমণ হচ্ছে। এইচআইভি একটা বেসরকারি সূত্র থেকে জানা গেছে যে 20,000-এরও বেশি এইচআইভি রোগী ছড়িয়ে আছে ত্রিপুরাতে। তাহলে আমরা দেখেছি এই বাণিজ্যটা শহর থেকে শুরু করে শহরতলি, এমনকি গ্রাম পাহাড়ও এর রমরমা বাণিজ্য চলছে।